এই আহ! হ্যালো গাইস, আবারও একটা ইন্টারেস্টিং নাটক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এই নাটকে অভিনয় করেছেন জবান অ্যান্ড তাজনীন তিশা। নাটকের নাম কখনো বলা হয়নি। আর এই নাটকের শুরুতে তাজনীন তিশা মজা করে অটোরিকশা চালাচ্ছিল, অ্যান্ড সেই রিক্সা গিয়ে জবান যখন রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তো তার গায়ে লেগে দেয়। তো তারপর দেখি কি হয়। সুন্দরী না বান্দর? বান্দর তো অবশ্যই, বান্দর না হলে কি অটোরিকশা চালায়? অটোরিকশা জবানের হাতে লাগায়, সে হাতে ব্যথা পায় এবং তাজনীন তিশা জবানকে নিয়ে ডক্টরের কাছে আসে এবং ডক্টর মজা করে বলে যে সুন্দরী মেয়ে বলে তুমি বেঁচে গেছো, নয়তো তোমার অনেক বিপদ হইতো। তো এটা শুনে জবান একটু ফান করে তাকে নিয়ে বলে সুন্দরী না কি ফালতু সুন্দরী, এরকম কথা বলে। সাইকেল ওয়ালিরে তো ভুলতে পারতেছি না, সিনেমার মতো মাথা থেকে ঝাড়তে। জবান যখন ডক্টরের কাছ থেকে বাসায় গিয়ে পৌঁছে তারপর থেকে জবানের মাথায় একটাই চিন্তা কাজ করতেছে, সেইটা হচ্ছে তাজনীন তিশা এবং তার স্মৃতিগুলো তাকে ঘিরে ধরেছে। সে কিছুতেই তাকে ভুলতে পারতেছে না, অ্যান্ড মনে মনে ভাবতেছে আমি কি তার প্রেমে পড়ে গেছি। তো তারপর তার এক বন্ধু আসে, সে শোনার পর বলে আসলেই তুই তার প্রেমে পড়ে গেছিস। তো জবানও তখন ভাবে হ্যাঁ আমি সত্যি তার প্রেমে পড়ে গেছি, এই কারণে আমি তাকে ভুলতে পারতেছি না। আমার তুমি সায়েন্সের স্টুডেন্ট? হুম, তুমি? হ্যাঁ, আমিও তো সায়েন্স। পরের দিন সকালে তাজনীন তিশা যখন প্রাইভেট পড়ার জন্য তার এলাকার একটা শিক্ষকের কাছে যাচ্ছিলেন, তো জবান তাকে পিছু পিছু ফলো করে এবং একটা পর্যায়ে তারা কথা বলে। অ্যান্ড জবান জিজ্ঞাসা করে তাজনীন তিশাকে তুমি কি সায়েন্সের স্টুডেন্ট? তো জবান তিশা বলে হ্যাঁ। তারপরে জবানকে জিজ্ঞেস করে তুমি কিসে পড়ো? তো জবান বলে হ্যাঁ আমিও সায়েন্সে। আর আম্মা মেয়ে মানুষ নিয়েও বয়ান দিছে, বলছে মেয়ে মানুষের কথার কোনো দাম নাই। ওরা মুখে জবান কমার্সের স্টুডেন্ট, তারপরও সে সায়েন্সের প্রাইভেট নিয়েছিল শুধু তাজনীন তিশাকে পড়ানোর জন্য। তারপর তারা যখন একসাথে প্রাইভেট পড়তো তার পিছু পিছু ফলো করতো, বাট তাজনীন তিশা বুঝেও না বোঝার ভান করতো। তো এদের মধ্যে অনেক কয়দিন এভাবে চলার পর জবান তাজনীন তিশাকে একটা চিরকুট পাঠায়, আর ওই চিরকুটে কিছু লেখে নাই। তো তখন তাজনীন তিশা আর তার বান্ধবী যখন ওইটা খুলে দেখতেছিল তখন তারা খুব হাসাহাসি করতেছিল এবং এটা নিয়ে অনেক মজা করতেছিল। এইবার তো আমগো যেত বান্দর কিচ্ছু লেখা নাই আরে পালা। কিছু না লিখে চিঠি দেওয়ার কারণে তাজনীন তিশার বান্ধবী তাজনীন তিশাকে নিয়ে হাসাহাসি করতেছিল এবং এইটার প্রতিশোধ নেওয়ার জন্য তাজনীন তিশা জবানের আগ দিয়ে যখন যাচ্ছিলেন তখন সেও একটা চিঠি রেখে যায়, আর এই চিঠিতে তেমন কিছুই লেখে না। তো তারপর জবান যখন এটা খুলে দেখে ফাঁকা চিঠি, তখন জবানের বন্ধু জবানকে নিয়ে অনেক হাসাহাসি করে। আজকে তো তোমাদের শেষ প্রাইভেট পড়া, হ্যাঁ? একটু চা নাস্তা খেয়েছে। এভাবেই যখন তাদের দুষ্টু মিষ্টু প্রেমের কাহিনী শুরু হবে, ঠিক এরই মাঝখানে চলে আসে এক বিপদ। সামনে তাদের ফাইনাল এক্সাম, আর টিচার বলে দেয় আজকে শেষ পড়ানো। তো এটা নিয়ে জবান একটু চিন্তায় পড়ে যায়, কারণ প্রাইভেট না থাকলে সে তিশার সাথে কেমনে দেখা করবে। এমনি মানে যাও এখান থেকে, আর যদি কখনো দেখি একদম পুলিশে ধরিয়ে দেবো। যাও। সেই দিনের পর থেকে জোভান প্রতিদিন সন্ধ্যাবেলা তিশার বাসার সামনে গিয়ে তিশা যে রুমে জানালা খুলে পড়াশোনা করতো সেই রুমের সামনে দাঁড়িয়ে থাকে এবং তারপর তিশাও তার দিকে তাকায় এবং জবানও তার দিকে তাকায়। এভাবে যখন তাদের কিছুদিন যায়, ঠিক এর মাঝখানে তিশার বাবা দেখতে পায় যে জবান এসে দাঁড়িয়ে থাকে। তো তারপর জবানকে একটু বকাবকি করে আর তিশাকেও বকাবকি করে যাতে এগুলা আর না দেখে। বলো তো, তুমি তো এইচএসসি ফেল, তোমার সঙ্গে আমার যায় বলো? এরপর থেকে জবান এবং তাজনীন তিশার কয়েকদিন দেখা হয় না। তারপর জবান একদিন তাজনীন তিশার বান্ধবীকে অনেক রিকোয়েস্ট করে যাতে একবারের জন্য সে তাকে নিয়ে আসে। তো সে যখন নিয়ে আসে তখন জবান তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। সবকিছু যখন বলে তখন তাজনীন তিশা বলে যে আমি ফেল করা কোনো স্টুডেন্টের সাথে প্রেম করব না। তো এইটা বলার কারণ হচ্ছে তাজনীন তিশা জবানকে ভালোবাসে, বাট সে তার বাবাকে কষ্ট দিতে চায় না, এই কারণে সে জবানকে না করে দেয়। লোকজন কত কথা বলছে বাবাকে, বাবা ওই লোকজনের কথা না শুনতে পেরে বাবা ট্রান্সফার হয়ে এখানে চলে তারপর তাজনীন তিশা এবং তার বান্ধবী যখন বাসায় আসে তখন তাজনীন তিশার বান্ধবী তাজনীন তিশাকে জিজ্ঞাসা করে তুমি তো ওকে ভালোবাসতা, তারপরে তুমি জবানকে না করে দিলা কেন? তখন তাজনীন তিশা বলে যে আমার আগের একটা আপু পালিয়ে গেছিল, যার কারণে আমার বাবা অনেক কষ্টে আছে। তো আমিও নতুন করে আমার বাবাকে কষ্ট দিতে চাই না। এটা তার বাবা আড়াল থেকে শোনে এবং শোনার পর সে ট্রান্সফার নেয়, এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে।
জোবান যখন মন খারাপ করে স্কুলের মাঠে বসেছিল তখন তার বন্ধু এসে বলে যে আজকে তিশাকে নিয়ে তার বাবা ট্রান্সফার নিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তো এটা শোনার পর জবান দৌড়ে সেখানে যায় এবং তারপর দেখে তিশা গাড়িতে করে নিয়ে যাচ্ছে এবং তারা তারা দুইজন অনেক কান্নাকাটি করতেছিল, কারণ জবান তিশাকে অনেকবার জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় ট্রান্সফার নিয়ে যাচ্ছ, বাট তিশা কিছুতেই বলতে পারে না কারণ সে জানে না। তাদের মধ্যে অনেক কয়টা বছর কেটে যায়। জবান অনেক খোঁজাখুঁজি করার পর তাকে পায় না। তো জবান একদিন রেস্টুরেন্টে যখন খেতে বসেছিল সেই রেস্টুরেন্টে তাজনীন তিশা এবং তার হাজবেন্ড খেতে এসেছে। জবান তাজনীন তিশাকে দেখে তার কাছে চলে আসে এবং তার সাথে কথা বলে। আর জবানের অনেক মন খারাপ হয়ে যায় যখন সে জানতে পারে যে তাজনীন তিশার বিয়ে হয়ে গেছে আর হাজবেন্ডের সাথে সে এই রেস্টুরেন্টে খেতে এসেছে। না, বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু আমি তাকে ভালোবাসতাম, কখনো বলাই হয়নি। জোবান এবং তাজনীন তিশার মধ্যে অনেক কথা হয়। তারপর তাজনীন তিশা যখন তার হাজবেন্ডের সাথে চলে যাচ্ছিল তখন তার হাজবেন্ড তাজনীন তিশাকে জিজ্ঞাসা করে সে কি তোমার বয়ফ্রেন্ড ছিল? তখন তাজনীন তিশা বলে না, তবে আমি তাকে অনেক ভালোবাসতাম বাট কখনো বলাই হয়নি। আর নাটকটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।